আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেবিস ফেয়ারি টেল ওয়ার্ল্ড। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো রামাদানের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার পোষাপুরিটা কি করে? সে কি খাচ্ছে? বুন্দিয়া খায়? আগে বুন্দিয়া দিছি, তাই বুন্দিয়া খাইছে না, এখন বইয়া বইয়া খার ওটো। আয়ো ডাইপার চেঞ্জ করিয়া দেই। আয়ো Is it yummy? Yeah? Really? Do you want more bundia? Yeah? Okay then. আগে ফিনিশ করো, এটা যে মিঠা বাবা। এখানে বুন্দিয়া বানিয়েছিলাম গতকালকে, তো এগুলোকে বক্সে নিয়েছি হাঁড়ি থেকে। তো এখন ফ্রিজে রেখে দিব খাওয়ার সময়, ইফতারের টাইমে অথবা রাত্রে গরম করে খাওয়া যাবে না, অথবা যদি নষ্ট হয়ে যায়। একটু একটু গরমও পড়েছে। আর এইদিকে ফালাক ওর বাবাকে বেকম করতে দেখলেই মানে বায়না ধরে ও খুলে উঠবে অথবা বাবার খাদে উঠবে। তোর বাবা বলছেন যে আমি তোমাকে পড়ে নেই, ও মানছে না, কান্না করছে এখানে দাঁড়িয়ে। তো ওকে বাধ্য হয়ে নিতে হলো। তো এখন খাদে নিয়েই উনি বেকম শুরু করেছেন। তো এখন সে খুব হ্যাপি। আর এইদিকে আমি কিচেনের টুকটাক কিছু বাসন ছিল, এগুলো পরিষ্কার করেছি ধুয়ে। আর ডিশওয়াশারে তো দেওয়া আছেই। আর এই দিকটাও ক্লিন করেছি। আলহামদুলিল্লাহ, আজকে 15 রমাদান। কেমন জানি দিনগুলো রমাদানের দ্রুত চলে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না। আর এই যে এইদিকে চেয়ারের যে কুশনগুলো কালকে আর নাড়াচাড়া করিনি, এভাবেই মানে হ্যাং করে রেখে দিয়েছিলাম। তো দাগগুলো মানে তেমন একটা যায়নি যখন ওয়াশ করেছি কেয়ার করার। তো 4টা একসাথেই ভেবেছিলাম যে ওয়াশ করতে দিয়ে দিব। তো দিয়েছি হেভি ওয়াশে, তারপরও এখানে দাগগুলো জমে রয়েছে। এই চেয়ারের সাথে 4টা কুশন, তো অনেক সুন্দর লাগে এই কুশনগুলো দিলে। সাদা তো আরও বেশি সুন্দর লাগে। তো সাদা জিনিসে তো এমনিতেই দাগ লেগে যায়, টুকটাক ভরে যায়, পড়ে যায়, এরকম আর কি। তো এগুলো দুধে দিয়ে আর নামাজ পড়ে আর বের হয়েছি, একটু পেট্রোল ব্রাদার্সে এসেছি। দুধ নিব এখান থেকে, আরও টুকটাক কিছু দরকার আছে। তো দেখে মানে ভেবেছিলাম ফ্রেশ কিছু ভেজিটেবল নিব, তো মানে মন মতো পাইনি আর এতটা ভালো লাগেনি রোজার মধ্যে। তো মানে এনে রান্না করে কখন খাবো না খাবো সে চিন্তা করে আর আনিও নি। বাজারগুলো নিয়ে এসেছি পেট্রোল ব্রাদার্স থেকে, তো এগুলো এনে আর বের করা হয়নি। আমি টুকটাক কাজে লেগে গেছিলাম, তারপর নামাজ পড়লাম। এখানে কি এটা টিক্কা শিক কাবাব মশলা আর কি, তো এটা নিয়ে এসেছি। দেখি কিছু একটা করবো, হয়তো কাবাব টাবাব। আলহামদুলিল্লাহ, আজকে 15 রোজা। আর বাকলাবাগুলো বের করে আমি বক্স থেকে এটাতে রেখেছি, কারণ হচ্ছে বক্সের তল মানে নিচুর দিক দিয়ে এত লাটা বের হচ্ছে, টেবিল টাবিল সব কিছু মানে পড়ে যাচ্ছে গলে গলে, জানি না কেন। আর এখানে নিয়ে এসেছি কি কিশমিশ, হ্যাঁ কিশমিশ লাগবে আমার। আর অনেকে এখানে সরিষা। মূলত গিয়েছিলাম দুধের জন্য। আমরা তো ওয়ারেন হ্যামট্রামে গেলে বাজার করা হয়, তো দুধ শেষ হয়ে গিয়েছে। তো কেন জানি না আমার লিকুইড দুধ দিয়ে চা ভালো লাগে না, এমনিতে এভাপোরেটেড বা কনডেন্স মিল্ক দিয়ে খাওয়া যায় মাঝে মধ্যে। তো মনে হচ্ছে যে রোজার মধ্যে তো একবার বা দুইবার ভালো করে রাত্রেই চা খাওয়া হয়, তো যদি সেটাও না পারি। আর এই তো এখন এটা নিয়ে এসেছি, গেলে হয়তো বানবো, এখন আর এইদিকে যাওয়া হবে না। সাগুয়া নিচ্ছি আমি ডেজার্ট করবো অথবা এমনিতে খাওয়ার জন্য। আর এখানে স্পিনাচ পাকোড়া করার জন্য, কালকে করব, আজকে আর না। আর এখানে এই যে টামারাইন্ড সস আর কি, তেঁতুলের সস একটা, তো সেটাও নিয়ে এসেছি। তো এগুলোকে এখন গুছাই। তো বাজারগুলো গুছিয়ে আর ফালাককে দুধ খাইয়ে রেডি করে আর আমরা বের হয়ে গেছিলাম। তো বাইরে ইফতার করার প্ল্যান ছিল আজকে জামান ক্যাফেতে, তো সেখানে গিয়েছিলাম। আর এই প্লেটারটা আমরা অর্ডার করেছি, এটা শিশ কম্বো। তো 3 ধরনের কাবাব থাকে, রাইস, ল্যান্টেন স্যুপও থাকে এটার সাথে, ডালের একটা স্যুপ। এটা এত মজা লাগে,
আর সাথে তো নান দিয়ে সালাদ আর অনেক কিছু আর কি। তো খেয়েছি আমরা, খাওয়ার পর বাসায় আসলাম। তো এখন ফালাকের বাবা এই যে এতগুলো অরেঞ্জ ছিল সবগুলোকে উনি এই স্কুইজার দিয়ে জুস বের করেছেন। এটা অবশ্য হেলদি রানি। বাইরে তো এই ড্রিঙ্কটুকু কিনতে গেলে কত দাম? $15 ও না, অরেঞ্জ তো ঠিক আছে, এগুলো না। অতগুলো অরেঞ্জ, অত অরেঞ্জ কিনা গেলে তো তোমার বাক্কা দাম না। আর কাপ এগু বড় তো, অনেক বড় কাপ এটা। আর তারা তো যে অনেক আইস বড় মিক্স কাপ করে দেয়, আর এগু তো উইদাউট আইস। হ্যাঁ, এমনিতে বাইরে খেতে গেলে অনেক দাম। তো এই যে এটা কিন্তু রিয়েল ফ্রেশ অরেঞ্জ জুস উইদাউট এনি সুগার এনি সল্ট। তো এখন খাবো আমরা নো ওয়াটার। আলহামদুলিল্লাহ, আজকে এভাবেই দিন কেটে গেল, কাজকর্ম সব মিলিয়ে, বাইরে খাওয়া দাওয়া। তো এখন আমরা বসে চা খাচ্ছি, বাকলাভা নিয়ে বিস্কুটও নিয়েছি। তো ফালাককে ওর বাবা একটু অরেঞ্জ জুস খাওয়াচ্ছেন এইদিকে, আমি পরে খাবো চাটা খাওয়ার পর। তো আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।